আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ। বিশেষ খবর, রাজ্যে গণপ্রহারের একের পর এক ঘটনার প্রেক্ষিতে সমস্ত জেলা প্রশাসনকে নজরদারি আরও বাড়ানোর এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। গণপিটুনি ঠেকাতে 2019-এ বিধানসভায় পাশ হওয়া বিল রাজ্যপালের অনুমোদন পেলে এই ধরনের ঘটনা এড়ানো যেত বলে মনে করেন বিধানসভার অধ্যক্ষ। জলপাইগুড়ির ফুলবাড়িতে সালিশি সভায় লাঞ্ছনার জেরে এক গৃহবধূর আত্মঘাতী হওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে 4 জন। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইকে উত্তরপত্র বা ওএমআর শিটের তথ্য জমা দেবার জন্য কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে। উত্তরবঙ্গের 5টি জেলায় আগামীকালও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। গরুবাথানে হরপাবানে আটকে পড়া স্কুল পড়ুয়াদের উদ্ধার করা সম্ভব হয়েছে। আসছি বিস্তারিত খবরে। রাজ্যে গণপ্রহারের একের পর এক ঘটনা নিয়ে উদ্বেগের মধ্যেই সমস্ত জেলা প্রশাসনকে নজরদারি আরও বাড়ানোর এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। গণপিটুনির কথা উল্লেখ না করে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় ও এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা এক যৌথ সাংবাদিক বৈঠকে বলেন, 2018 সালের একটি মামলায় সুপ্রিম কোর্টের রায়ের 12 দফা নীতি নির্দেশিকার প্রতিলিপি সব জেলার পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের পাঠানো হয়েছে। পাশাপাশি মানুষকেও সতর্ক থাকতে বলা হয়েছে বলে আলাপন বাবু জানিয়েছেন। পুলিশ কর্তৃপক্ষকে সর্বাধিক সতর্কতা বজায় রাখতে বলা হয়েছে এবং কড়া আইনানুগ পদক্ষেপ নিতে বলা হয়েছে। মানুষকেও জাগ্রত ও সতর্ক থাকতে হবে। ঘটনাগুলি দুঃখজনক। ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য কোনো ক্ষতিপূরণই যথেষ্ট নয়। তথাপি নেক্সট অফ কিন একটি করে স্পেশাল হোম মেডের চাকরি দেওয়া হবে। এছাড়া পরিবার পিছু 2 লক্ষ টাকা অর্থনৈতিক সলিউশন দেওয়া হবে। সোশ্যাল মিডিয়ার উপর নজরদারি এবং অপরাধমূলক কার্যকলাপ রুখতে প্রয়োজনে সব জেলা পুলিশ সুপার, পুলিশ কমিশনার ও রেল পুলিশ সুপারদের নিয়ে একটি টাস্ক ফোর্স গঠন করার কথাও বলেছেন তারা। এডিজি জানান, সব ঘটনারই তদন্ত শুরু হয়েছে। দেশে গতকাল থেকে বলবৎ হওয়া নতুন ফৌজদারি আইনে গণপ্রহারে মৃত্যুর ঘটনায় দোষীদের কঠোর সাজার সংস্থান রয়েছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন। सालों से देश भर में मॉब लिंचिंग के अपराध के लिए कानून में कोई प्रावधान नहीं था। प्रावधान करने की मांग होती थी। पहली बार मॉब लिंचिंग को परिभाषित किया गया है। इसमें 7 वर्ष के कारावास से लेकर मृत्यु की सजा और आजीवन कारावास तक इसके अंदर जोड़ा गया है। গণপিটুনি ঠেকাতে রাজ্য সরকারের আনা কঠোর আইনটি বলবৎ করা গেলে এই ধরনের সাম্প্রতিক ঘটনাবলী এড়ানো যেত বলে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মনে করেন। আজ বিধানসভা ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় অধ্যক্ষ বলেন, এই ধরনের ঘটনা আটকাতে কঠোর আইনের প্রয়োজনীয়তা কেন্দ্রীয় সরকার এখন অনুভব করছে, কিন্তু রাজ্য সরকার আগেই এই ব্যাপারে তৎপর হয়েছিল। এগুলো বন্ধ করার একটা উপায় ছিল। যে সরকার যে বিল এনেছিলেন এবং তাতে যা শাস্তির বিধান ছিল, কোনো লোক মারা গেলে পরে তার মৃত্যুদণ্ড পর্যন্ত ছিল, কিন্তু সেই বিলটা আমরা এনফোর্স করতে পারিনি। যদিও এই বিলটা আমরা রাজ্যপালের কাছে 3 সেপ্টেম্বর 2019 সালে পাঠিয়েছি, তার সত্ত্বেও অনুমোদন আসেননি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং আজকের দিনে বিশেষ করে যখন কেন্দ্রীয় সরকার নতুন আইন প্রণয়ন করে এর সাজাটা বাড়াবার চেষ্টা করছে, 5 বছর আগে এটা উপলব্ধি করতে পেরেছিল পশ্চিমবঙ্গ সরকার এবং তারা সেই বিলটা ওইভাবে এনেছিলেন। উত্তর দিনাজপুরের চোপড়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই জলপাইগুড়ির ফুলবাড়িতে সালিশি সভায় লাঞ্ছনার জেরে এক গৃহবধূর আত্মঘাতী হওয়ার অভিযোগ উঠেছে। পঞ্চায়েত সদস্যের সামনেই মহিলাকে মারধর করা হয় বলে তার স্বামীর অভিযোগ। এই ঘটনায় মূল অভিযুক্ত স্বপ্না অধিকারী ও ব্রজেন অধিকারী সহ 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত আরও কয়েকজনের খোঁজ চলছে। জানা গেছে, ফুলবাড়ি 1 নম্বর অঞ্চলের বকরাভিটায় এক বিবাহিত যুবকের সঙ্গে ঘর ছাড়েন ওই গৃহবধূ। 8 দিন নিখোঁজ থাকার পর তাকে ফিরিয়ে আনেন তার স্বামী। শ্বশুর বাড়িতে স্ত্রীকে রেখেছিলেন তিনি, কিন্তু এলাকার কয়েকজন মহিলা সালিশি সভা বসিয়ে মহিলাকে মারধর করেন। বাধা দিতে গিয়ে নিগৃহীত হন তার স্বামী। লাঞ্ছনার শিকার মহিলা এরপর কীটনাশক খেয়ে আত্মঘাতী হন। উল্লেখ্য, 2016 অক্টোবরে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে সালিশি সভা বসিয়ে মোবাইল চোর অপবাদ দেওয়ায় অপমানে আত্মহত্যা করেছিল বছর 11-র এক বালিকা। এদিকে কোচবিহারের মাথাভাঙার নির্যাতিতা বিজেপি কর্মীর সঙ্গে আজ শিলিগুড়ির সার্কিট হাউসে দেখা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দিল্লি থেকে বাগডোগরা পৌঁছে তিনি সরাসরি সার্কিট হাউসে যান। পরে সাংবাদিকদের তিনি বলেন, There is official patronage of violence in the state. That's a serious issue which will be tackled in appropriate manner. Certainly, the culture of violence has a backing and patronage of government.
government supported or government initiated violence is a phenomenon which nobody can tolerate in a civilized society. শিলিগুড়ি থেকে রাজ্যপালের চোপড়া যাওয়ার কথা থাকলেও তিনি সিদ্ধান্ত বদলে ফের বাগডোগরা হয়ে দিল্লি রওনা হয়ে যান। অন্যদিকে চোপড়ায় বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে দুই তরুণ তরুণীকে সালিশি সভায় মারধরের ঘটনাকে সমর্থন করে স্থানীয় তৃণমূল কংগ্রেস বিধায়ক হামিদুর রহমানের মন্তব্যের জন্য দল তাকে শোকজ করেছে। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানহাইয়ালাল আগরওয়াল জানিয়েছেন, ওই মন্তব্যের ব্যাখ্যা চাওয়া হয়েছে তার কাছে, 7 দিনের মধ্যে তাকে জবাব দিতে হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের সাম্প্রতিক কয়েকটি ঘটনা নিয়ে পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে আজ বৈঠক করেন। চোপড়া ও কোচবিহারের ঘটনা নিয়ে পুলিশের ভূমিকায় তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেন বলে নবান্ন সূত্রে খবর। পুলিশকে আরো সক্রিয় হতে বলেছেন তিনি। ছেলে ধরা সন্দেহে আটকে রাখা এক যুবককে উদ্ধার করতে গিয়ে পূর্ব বর্ধমানের শক্তিগড় থানার সুহারি গ্রামে পুলিশের আক্রান্ত হওয়ার ঘটনায় আজ ভোরে 4 জনকে গ্রেপ্তার করা হয়। নতুন ফৌজদারি আইনের অধীনে তাদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। ধৃতদের শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে বর্ধমান সিজিএম আদালত। উত্তর 24 পরগনার আড়িয়াদহে এক মহিলা ও তার কলেজ পড়ুয়া ছেলেকে রাস্তায় ফেলে মারধরের ঘটনায় 7 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, ধৃতদের মধ্যে একজনই ঘটনার সময় উপস্থিত ছিল। মূল অভিযুক্ত এলাকার কুখ্যাত দুষ্কৃতী জয়ন্ত সিং এবং আরেক অভিযুক্ত প্রীতম কাহার পলাতক। জয়ন্ত সিং এর গ্রেপ্তারি চেয়ে বেলঘরিয়া থানায় আজ বিক্ষোভ দেখান এলাকার মানুষ। আড়িয়াদহ তালতলা স্পোর্টিং ক্লাবেও ভাঙচুর চালানো হয়। দক্ষিণ 24 পরগনার মগরাহাটে ব্যবসায়ী টাকা ছিনতাইয়ের জন্য শুটআউটের অভিযোগ নতুন মোড় নিয়েছে। জানা গেছে, অশোক ছাঁটুই নামে ওই ব্যবসায়ী চাকরি দেবার নাম করে এক প্রতিবেশীর কাছ থেকে কয়েক লক্ষ টাকা নিয়েছিলেন, কিন্তু চাকরি হয়নি। টাকা ফেরতে চাপ বাড়তে থাকায় দুই দুষ্কৃতী গুলি চালিয়ে তার কাছ থেকে 7,30,000 টাকা ছিনতাই করে বলে মিথ্যে অভিযোগ করেন অশোক। তিনি নিজেই নিজেকে গুলি করেন বলে পুলিশের অনুমান। হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যবসায়ীকে প্রয়োজনে গ্রেপ্তার করা হবে বলে ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপার রাহুল গোস্বামী ও অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে আজ সাংবাদিকদের জানান। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইকে উত্তরপত্র বা ওএমআর শিটের তথ্য জমা দেবার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশ, ওএমআর শিট স্ক্যান করে কোথায় কোন হার্ড ডিস্কে রাখা হয়েছিল আগামী শুক্রবারের মধ্যে সিবিআইকে তা জানাতে হবে। বিচারপতির পর্যবেক্ষণ, ওএমআর শিট স্ক্যান করা হয়ে থাকলে সবই হার্ড ডিস্কে থাকবে। হার্ড ডিস্ক নষ্ট করে দেওয়া হলে তারও তদন্ত হবে বলে আজ জানিয়েছেন বিচারপতি। হাইকোর্টে আজ ওএমআর শিট নিয়ে রিপোর্ট জমা দেয় সিবিআই। পুরনিয়োগ দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট পেশ করল সিবিআই। এতে নাম রয়েছে দক্ষিণ দমদম পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায় ও অয়নশীলের। আলিপুরে সিবিআই আদালতে জমা পড়া এই চার্জশিটে বলা হয়েছে, কোভিড আবহে রাতারাতি 29 জনের চাকরি হয়েছিল দক্ষিণ দমদম পৌরসভায়, কিন্তু সেই নিয়োগ প্রক্রিয়া মেনে হয়নি। দেশে নতুন 3টি ফৌজদারি আইন বলবৎ হবার পর 1 জুলাইয়ের আগে ও পরে দায়ের হওয়া অভিযোগের আইনি প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তির কোনো কারণ নেই বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন। আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ খবর। নিটের প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে সরকার যুদ্ধকালীন তৎপরতায় প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে এবং দোষীরা কোনোভাবেই ছাড় পাবে না বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব গৃহীত হবার পর লোকসভা আজ অনির্দিষ্টকালের জন্য মুলতবি হয়ে গেছে। লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর গতকালের বক্তব্যের বিরোধিতা করে বিজেপি সাংসদ বাঁশুরি স্বরাজ আজ একটি নোটিশ দিয়েছেন। উত্তরপ্রদেশের হাতরাসে এক ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে 80 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ব্রাজিলের রিও গ্র্যান্ডে দোসুল রাজ্যে বন্যা ও ভূমিধসে অন্তত 179 জনের মৃত্যু। আসছি বিস্তারিত খবরে। নিটের প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে সরকার যুদ্ধকালীন তৎপরতায় প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে এবং দোষীরা কোনোভাবেই ছাড় পাবে না বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। উভয় কক্ষের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের জবাবি ভাষণে শ্রী মোদী বলেন, পরীক্ষায় অনিয়ম রুখতে ইতোমধ্যেই একটি আইন আনা হয়েছে। তৃতীয় মেয়াদে তাঁর সরকার 3 গুণ বেশি শক্তি ও গতির সঙ্গে কাজ করবে। কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেন, প্রধান বিরোধী দল পরপর 3টি সাধারণ নির্বাচনে 100টি আসনও অতিক্রম করতে পারেনি। তার সরকারের নীতি, উদ্দেশ্য এবং নিষ্ঠার উপর আস্থা রাখায় জনগণকে ধন্যবাদ জানান তিনি। ভারতেই প্রথম নীতিকে পাথেয় করে এনডিএ সরকার কাজ করেছে এবং দুর্নীতির বিরুদ্ধে গৃহীত জিরো টলারেন্স নীতি লোকসভা নির্বাচনে জনগণের আশীর্বাদ পেয়েছে বলে শ্রী মোদী মন্তব্য করেন। हम 2014 में जब पहली बार जीत करके आए थे तो चुनाव के
दानव की तरह खोखला कर दिया है। ऐसे में भ्रष्टाचार के प्रति हमारी जो जीरो टॉलरेंस नीति है, आज देश ने हमें उसके लिए आशीर्वाद दिया। শ্রী মোদী বলেন তার সরকার সবকা সাথ সবকা বিকাশের মন্ত্র নিয়ে কাজ করছে। রাষ্ট্রপতির ভাষণে বিকশিত ভারতের সংকল্প বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। বিরোধী দলনেতা রাহুল গান্ধীর অগ্নিবীর ও ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে সকলকে বিভ্রান্ত করছেন বলে অভিযোগ তুলে প্রধানমন্ত্রী বলেন কংগ্রেস জাতপাত ও ধর্ম নিয়ে বিভাজনের রাজনীতি করছে। দুর্নীতি নিয়ে বিরোধীদের কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন उस समय आए दिन अखबार खोलते थे तो घोटालों की खबरें ही पढ़ने को मिलते हैं और सैकड़ों करोड़ के घोटाले, रोज नए घोटाले, इसी का एक कालखंड था। और बेशर्मी के साथ सार्वजनिक रूप से स्वीकार भी कर लिया जाता था कि दिल्ली से 1 रुपया निकलता है तो 15 पैसा पहुंचता है। इस घोटालों की दुनिया ने देश को निराशा की गर्त में डुबो दिया था। भाई भतीजावाद इतना फैला हुआ था कि जिसके लिए सामान्य नौजवान तो आशा छोड़ चुका था। উত্তরপ্রদেশের হাথরাসে পদপিষ্ট হয়ে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন সরকার ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে। এদিকে প্রধানমন্ত্রীর ভাষণ চলাকালীন বিরোধী সাংসদরা বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ জানান। সভায় শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েও ব্যর্থ হন অধ্যক্ষ। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রধানমন্ত্রীর ভাষণের সময় বিরোধীদের হট্টগোলের নিন্দা করে একটি প্রস্তাব উত্থাপন করেন। ধ্বনি ভোটে সেই প্রস্তাব সভায় গৃহীত হয়। আগামীকাল প্রধানমন্ত্রী রাজ্যসভায় ভাষণ দেবেন। এর আগে লোকসভায় আজ আলোচনায় অংশ নিয়ে সমাজবাদী পার্টির অখিলেশ যাদব বলেন বর্তমান সরকারের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নেই এবং সেটাই বিরোধী INDIA জোটের জয়। ভারত পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ হওয়া সত্ত্বেও এখানে মাথাপিছু আয় এখনো এত কম কেন, সেই প্রশ্নও তোলেন তিনি। শিরোমণি আকালি দলের হরসিমরত কৌর বাদল কৃষকদের সমস্যার অবিলম্বে সমাধানের দাবি জানান। অল ইন্ডিয়া মুসলিম লীগের আসাউদ্দিন ওয়াইসি বেকারত্ব এবং আইনসভাগুলিতে মুসলিমদের কম প্রতিনিধিত্বের বিষয়টি উত্থাপন করেন। অসমের সাম্প্রতিক বন্যার ঘটনা তুলে ধরে কংগ্রেসের গৌরব গগৈ সেখানে অবিলম্বে ত্রাণ ও উদ্ধার কাজের জন্য কেন্দ্রীয় দল পাঠানোর আর্জি জানান। জবাবে বিজেপির সন্তোষ পাণ্ডে হিন্দু সম্প্রদায়কে গতকাল সভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্য সম্পর্কে আপত্তি তোলেন। উভয় কক্ষের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব গৃহীত হওয়ার পর লোকসভা আজ অনির্দিষ্টকালের জন্য মুলতবি হয়ে গেছে। অধ্যক্ষ ওম বিড়লা আজ এই ঘোষণা করেন। গত মাসের 24 তারিখ লোকসভার অধিবেশন শুরু হয়, আগামীকাল যা শেষ হওয়ার কথা ছিল। রাজ্যসভাতেও আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিভাষণের উপর ধন্যবাদ সূচক প্রস্তাব নিয়ে আলোচনা হয়। আলোচনায় অংশ নিয়ে অসম গণপরিষদের বীরেন্দ্র প্রসাদ বৈশ্য আসামের 6টি সম্প্রদায়কে তপশিলি উপজাতি তালিকাভুক্ত করার বিষয়টি উত্থাপন করেন। তৃণমূল কংগ্রেস সাংসদ সামিরুল ইসলাম নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে সরব হন। YSR কংগ্রেসের ভেঙ্কট সুব্বারাও রেড্ডি নিটের প্রসঙ্গ উত্থাপন করে আসন সংখ্যা বাড়ানোর দাবি জানান। অন্যদিকে বিজেপির অশোক রাও চৌহান বলেন নিট নিয়ে সরকারের অবস্থান খুবই স্পষ্ট। এই পরীক্ষায় দুর্নীতি নিয়ে তদন্ত চলেছে এবং দোষীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন। মহারাষ্ট্র বিধান পরিষদের বিরোধী দলনেতা আম্বাদাস দানভেকে 5 দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে। সংসদ বিষয়ক মন্ত্রী চন্দ্রকান্ত পাতিল অসংসদীয় ভাষা ব্যবহারের অভিযোগে শিবসেনা ইউবিটি গোষ্ঠীর এই নেতাকে সাসপেন্ড করার প্রস্তাব উত্থাপন করেন। সংখ্যাগরিষ্ঠ সদস্য এতে সমর্থন জানান। ডেপুটি চেয়ারপারসন নীলম গোরহে বলেন শ্রী দানভে বিজেপি সদস্য প্রসাদ লাডের প্রতি অশালীন আচরণ করেছেন, যা পরিষদের ভাবমূর্তিকে নষ্ট করে। উল্লেখ্য লোকসভায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর সাম্প্রতিক মন্তব্যের নিন্দা করে প্রস্তাবনার দাবি জানানোয় প্রসাদ লাডের প্রতি আপত্তিকর ভাষা প্রয়োগ করেন দানভে। এদিকে মহারাষ্ট্র বিধান পরিষদের 11টি আসনে দ্বিবার্ষিক নির্বাচনের জন্য মোট 14 জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 5 জুলাই। 12 জুলাই ভোট গ্রহণ। খবর শুনছেন আকাশবাণী থেকে। উত্তরপ্রদেশের হাথরাসে এক ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মহিলা ও শিশু সহ 80 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, আহত বহু। এটাওয়ার পুলিশ সুপার রাজেশ কুমার সিং জানিয়েছেন পুলরাই গ্রামে সৎসঙ্গ উপলক্ষে আজ প্রচুর মানুষ জড়ো হয়েছিলেন।
অনুষ্ঠান শেষ হতেই হুড়োহুড়ি পড়ে যায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। ক্ষতিগ্রস্তদের সাহায্যে সব রকম ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি। ঘটনার তদন্তে একটি কমিটিও গঠন করা হয়েছে। হাথরাসের দুর্ঘটনায় প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু 2 লক্ষ এবং আহতদের 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এক্স হ্যান্ডেলে তিনি মৃতদের আত্মীয়দের প্রতি গভীর সমবেদনা জানান। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবি আদানি এন্টারপ্রাইজেস লিমিটেডের সঙ্গে ব্যবসা বাণিজ্যে অনিয়মের জন্য হিন্ডেনবার্গ রিসার্চ এলএলসি, নাথান অ্যান্ডারসন এবং মরিশাস ভিত্তিক বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারী মার্ক কিংডনকে নোটিশ পাঠিয়েছে। 46 পাতার এক শোকজ নোটিশে সেবি জানিয়েছে হিন্ডেনবার্গ ও অ্যান্ডারসন সেবি আইন লঙ্ঘন করেছে। ঝাড়খণ্ড পুলিশের মহাপরিচালক অজয় কুমার সিং জানিয়েছেন, সে রাজ্যে নতুন ফৌজদারি আইন কার্যকর করার ক্ষেত্রে এখনো পর্যন্ত পুলিশ আধিকারিকরা কোনো সমস্যার সম্মুখীন হয়নি। রাজ্যের সব পুলিশ আধিকারিক এবং কর্মীরা নতুন ফৌজদারি আইনের বিষয়ে প্রশিক্ষণ পেয়েছেন এবং এই আইনগুলি সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আসামের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। রাজ্যের 19টি জেলায় 6 লক্ষেরও বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। গত 24 ঘন্টায় তিনসুকিয়া এবং ধেমাজিতে আরও 2 জনের মৃত্যু হয়েছে। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 36-এ। গোলাঘাটে আরও একজন নিখোঁজ রয়েছেন বলে খবর। আকাশবাণীর গুয়াহাটির সংবাদদাতা জানাচ্ছেন, অরুণাচল প্রদেশের সুবনশিরি বাঁধ থেকে জল ছাড়ার ফলে বন্যা পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠেছে। জাতীয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ত্রাণ ও উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে। ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রিও গ্রান্ডে দো সুল রাজ্যে বন্যা ও ভূমিধসে অন্তত 179 জনের মৃত্যু হয়েছে। 33 জন এখনো নিখোঁজ। রাজ্যের অসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, গুয়াইবা নদী প্লাবিত হয়ে ওই রাজ্যের প্রায় 90% বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত। এ পর্যন্ত 89,000-এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অস্ট্রেলিয়া সে দেশে পড়তে আসা বিদেশি ছাত্রদের ভিসা বাবদ শুল্কের পরিমাণ $710 থেকে বাড়িয়ে $1,600 করেছে। এর ফলে অস্ট্রেলিয়ায় যেসব ভারতীয় ছাত্রছাত্রী পড়াশোনার পরিকল্পনা করেছেন তাদের উপর নেতিবাচক প্রভাব পড়বে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অস্ট্রেলিয়ার বসবাসরত যেসব বিদেশি পর্যটক বা সমুদ্রযাত্রার ভিসা নিয়ে রয়েছেন তারা ছাত্র ভিসার জন্য আবেদন করতে পারবেন না। দুবারের চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলস প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। 10 দশক আগে 37 বছর বয়সী এই টেনিস তারকার মেরুদণ্ডে অস্ত্রোপচার হয়। আজ প্রথম রাউন্ডের ম্যাচে তাঁর চেক প্রজাতন্ত্রের টমাস মেকাকের বিরুদ্ধে খেলার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে তিনি তা বাতিল করে দেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নিটের প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে সরকার যুদ্ধকালীন তৎপরতায় প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে এবং দোষীরা কোনোভাবেই ছাড় পাবে না বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। উভয় কক্ষের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব গৃহীত হওয়ার পর লোকসভা আজ অনির্দিষ্টকালের জন্য মুলতবি হয়ে গেছে। খবর শেষ হলো।